হাই বন্ধুরা, কল্পনা করুন আপনি একটা ছোট চাকরি করছেন বা স্টুডেন্ট। মাস শেষে হাতে মাত্র কয়েক হাজার টাকা বাঁচে আর ভাবছেন সেই টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। কিন্তু আমরা ভাবি ওটা তো লাখপতিদের খেলা। আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। আমারও একসময় এমনই ধারণা ছিল। আমি নিজে শুরু করেছিলাম মাত্র 10,000 টাকা দিয়ে, আর আজ ধীরে ধীরে সেটা লাখের কোটায় উঠেছে। আসলে বাংলাদেশের শেয়ার বাজারে কম টাকা দিয়ে শুরু করা সম্ভব, আর সেটাই আজকের ভিডিওর মূল টপিক। কম টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করবেন কিভাবে, আমি স্টেপ বাই স্টেপ গাইড দেব, বাংলাদেশি কনটেক্সটে রিয়েল উদাহরণ সহ, যাতে আপনি আজ থেকেই অ্যাকশন নিতে পারেন। চলুন শুরু করি, আর শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা সিক্রেট টিপস আছে যা আপনার প্রথম বিনিয়োগকে সফল করবে। প্রথমে একটা বড় ভুল ধারণা ভাঙি। অনেকে ভাবেন শেয়ার বাজার মানেই লাখ লাখ টাকা লাগবে, না হলে লস হবে। কিন্তু সত্যি কথা হলো, ঢাকা স্টক এক্সচেঞ্জে ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করা যায়। উদাহরণস্বরূপ আপনি মাত্র 5 থেকে 10,000 টাকা দিয়ে আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন, বা সেকেন্ডারি মার্কেটে ছোট শেয়ার কিনতে পারেন। আমি নিজে যখন শুরু করি তখন ভয় লাগতো, কিন্তু শেখার পর বুঝতে পারলাম এটা আসলে একটা লং টার্ম গেম, যেখানে ছোট বিনিয়োগও বড় রিটার্ন দিতে পারে। শুরু করার জন্য প্রথম স্টেপ হলো বিও বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খোলা। এটা আপনার শেয়ারগুলো সেভ রাখার জন্য একটা ডিজিটাল ওয়ালেটের মতো, যা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল ম্যানেজ করে। বাংলাদেশে এটা খোলা খুব সহজ। যে কোনো স্টক ব্রোকার হাউসে যান বা অনলাইনে অ্যাপ্লাই করুন। সাধারণত 450 থেকে 1,000 টাকা ফি লাগে, আবার কিছু জায়গায় ফ্রিতে খোলা যায়। কিছু ডকুমেন্টস লাগবে, যেমন আপনার এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, পাসপোর্ট সাইজ ফটো আর নমিনির তথ্য। আমি যখন খুলি, মিডওয়ে সিকিউরিটিস বা রয়্যাল ক্যাপিটালের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করেছি, যার মাধ্যমে অনলাইনে মাত্র 15 মিনিটেই হয়ে যায়। এটা না থাকলে শেয়ার কিনতে পারবেন না। তাই এটাই হচ্ছে প্রথম ধাপ। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিব। চলুন পরের ধাপে। এখন আসল কথা, কম টাকা দিয়ে কিভাবে করবেন। বাংলাদেশে কোনো ফিক্সড মিনিমাম নেই, কিন্তু বিগিনারদের জন্য 10 থেকে 20,000 টাকা দিয়ে শুরু করা সব থেকে উত্তম। আপনি 5,000 টাকা দিয়ে একটা আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন, বা সেকেন্ডারি মার্কেট যেমন গ্রামীণ ফোনের শেয়ার কিনতে পারেন, যার প্রাইস 200 থেকে 300 টাকা শেয়ার প্রতি। একসাথে সব টাকা না লাগিয়ে ধাপে ধাপে ইনভেস্ট করুন, যেমন প্রতি মাসে 2,000 টাকা। এতে মার্কেট ক্রাশ হলেও লস কম হয়। আমার প্রথম ইনভেস্টমেন্ট ছিল 8,000 টাকার একটা ফার্মা কোম্পানির শেয়ার, আর সেটা থেকে অনেক কিছু শিখেছি। আপনি কত দিয়ে শুরু করবেন এটা আগে ভাবুন। কম টাকায় ইনভেস্ট করতে চাইলে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বেছে নিন। বাংলাদেশ ব্যাংক যেমন ডাচ বাংলা ব্যাংক, ফার্মাসিউটিক্যাল যেমন স্কয়ার ফার্মা, বা টেলিকম যেমন গ্রামীণ ফোন, এই টাইপের কোম্পানিগুলো নিরাপদ। কিন্তু কেন? এদের প্রফিট স্টেবল আর মার্কেটে লং টাইম গ্রোথ আছে। পেনি স্টক বা অজানা কোম্পানিতে যাবেন না, কারণ সেগুলোতে রিস্ক হাই। ডিএসসি অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট চেক করুন। পিই রেশিও, ডিভিডেন্ড ইয়েল্ডে দেখুন। আমি একবার একটা ছোট কোম্পানিতে ইনভেস্ট করে লস করেছি, কিন্তু স্কয়ার ফার্মাতে ইনভেস্ট করার পর লাভ হয়েছে। এটা শিখতে সময় লাগবে, তাই ধৈর্য ধরে শিখতে হবে। নতুনদের জন্য বেস্ট স্ট্র্যাটেজি হলো ডিভিডেন্ড পেইং কোম্পানিতে ইনভেস্ট। এতে শুধু শেয়ার প্রাইস বাড়লে লাভ না, প্রতি বছর ক্যাশ ডিভিডেন্ড বা বোনাস শেয়ার পাবেন। উদাহরণ, বেট বাংলাদেশ বা ইউনিলিভারের মতো কোম্পানি বছরে 5 থেকে 10% ডিভিডেন্ড দেয়। কম টাকায় শুরু করে এই ডিভিডেন্ড রিইনভেস্ট করলে কম্পাউন্ডিং হয়।
আমার এক বন্ধু 15,000 টাকা দিয়ে শুরু করে 2 বছরে ডিভিডেন্ড থেকে অতিরিক্ত 2,000 টাকা পেয়েছে। এটা প্যাসিভ ইনকামের মতো, তাই চেক করুন ডিসি এর ডিভিডেন্ড লিস্ট, এরপর ইনভেস্ট করুন। এতে আপনার সব দিক থেকে বুঝতে সুবিধা হবে। শেয়ার বাজারে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখবেন না। কম টাকা দিয়ে শুরু করে ধৈর্য ধরে থাকুন। মার্কেট ওঠানামা করে, কিন্তু লং টাইম গ্রো করে। প্রতিদিন ডিএসসি অ্যাপ চেক করুন, বই পড়ুন, যেমন রিচ ড্যাড পুয়ার ড্যাড বা বাংলায় শেয়ার মার্কেটের গাইড, অথবা যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত তাদের কন্টেন্ট ফলো করুন। আমি শুরুতে ভুল করেছি, কিন্তু যখন থেকে ভালো করে শিখতে শুরু করেছি তখন থেকে ব্যালেন্সড অবস্থায় আছি। একটা সিক্রেট টিপস দেই, এসআইপি, যার পুনরূপ হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সেই মতো প্রতি মাসে ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করুন, এতে এভারেজ কস্ট কম হয়। এখন কিছু ওয়ার্নিং দেই যা নতুনদের জানা খুব জরুরি। প্রথমত, গুজব শুনে কখনো শেয়ার কিনবেন না। সবসময় রিসার্চ করুন, লেটেস্ট তথ্য জেনে তারপর ইনভেস্ট করুন। অনেকে লোন নিয়ে ইনভেস্ট করে, দয়া করে লোন নিয়ে ইনভেস্ট করবেন না। কমপক্ষে যখন শিখছেন তখন তো একদমই নয়। শুধু যা হারাতে পারেন তাই ইনভেস্ট করুন। সব টাকা এক শেয়ারে না লাগিয়ে 3 থেকে 4 কোম্পানিতে ভাগ করুন। আর বিএসইসি এর রুলস ফলো করুন। আমি বহুবার গুজবে পড়ে শেয়ার কিনতে গিয়ে উপস্থিত বুদ্ধি খাটিয়ে কিছুটা পরিত্রাণ পেয়েছি। বন্ধুরা, শেয়ার বাজার আসলে একটা ম্যারাথন, যেখানে ছোট শুরু থেকে বড় সাকসেস আসে। কম টাকা দিয়ে শুরু করে সঠিক ধাপ ফলো করলে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে। বিও অ্যাকাউন্ট খুলুন আর প্র্যাকটিস করুন। আর হ্যাঁ, এই বিষয়ে যদি কোনো টপিকের উপর পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক ভিডিও চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, যাতে নিয়মিত সেফ ইনভেস্টমেন্ট এবং গুরুত্বপূর্ণ হেলথ টিপস মিস না হয়। ধন্যবাদ। হ্যাপি ইনভেস্টিং।